সাফোকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সাইজ ওএলসির উৎপাদন ক্ষমতা বাড়াতে 14 বিলিয়ন পাউন্ডের বেশি বরাদ্দের ঘোষণা দিয়েছে লেবার সরকার। প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, এতে প্রায় 10,000 নতুন কর্মক্ষেত্র তৈরি হবে, কমবে জ্বালানি বিল। তাছাড়া নতুন এই বিনিয়োগের ফলে জ্বালানি নিশ্চয়তা আরও জোরদার হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। তবে ক্যাম্পেইনাররা বলছেন, সাইজ ওএলসিতে বিনিয়োগ হবে অর্থের অপচয়। তাছাড়া এই প্রকল্প সম্পন্ন হতেও অনেক সময় লাগবে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাফোকের সমুদ্র উপকূলে 1960 সালের শেষ সময় থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে আসছে সাইজ ওয়েল। মঙ্গলবার এই প্রকল্পে আরও বিনিয়োগের ঘোষণা দিলেন চ্যান্সেলর রেইচেল রিভস। বাড়তি প্রকল্পের কাজ শেষ হতে প্রায় 1 দশক লাগবে। সামারসেটের হিঙ্কলি পয়েন্টে নতুন এই প্রকল্পের কাজ শুরুও হয়েছে। সরকার বলছে, এর মধ্য দিয়ে জ্বালানি উৎপাদনের স্বর্ণযুগের সূচনা হবে। এতে করে তৈরি হবে জ্বালানি নিরাপত্তা এবং ইতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। সরকার বলছে, সাইজওয়েল সিতে সরাসরি 10,000 মানুষের কর্মসংস্থান হবে। প্রকল্পটি তৈরি হওয়ার পর প্রায় 6 মিলিয়ন বাড়িতে জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে। এর জন্য আগামী 4 বছরে 14.2 বিলিয়ন পাউন্ড ব্যয় করতে চান চ্যান্সেলর। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বললেন, প্রকল্পটিতে কাজের সুযোগ তৈরি হবে, বাড়তি বিলের হাত থেকে বাঁচবে মানুষ। We're not writing a blank check. We're setting out exactly the investment we're making. This is about investment. It carries with it 10 years worth of jobs for 10,000 people, and what it carries with it is our own energy independence, security, and bringing down the bills for millions of people across the country. সাইজওয়েলের এই কর্মকর্তা বললেন, প্রয়োজনে ব্যক্তি বিনিয়োগও উৎসাহিত করা যেতে পারে। When we reach the final investment decision and the deal with the investors and the government is concluded, then we'll come and talk to you again, Simon, about the costs. এদিকে প্রকল্পের সমালোচকরা বলছেন, এই প্রকল্পের বড় অঙ্কের বিনিয়োগ মানে অর্থের অপচয়। বিকল্প আরো অনেক উপায় রয়েছে। Every single pound that's spent on Sizewell C is a pound that's been lost to other initiatives and renewables, energy efficiency, the government's own Warm Homes plan that could reduce our bills, give us energy security and create thousands of sustainable jobs in the meantime. বিশ্বের মধ্যে অফশোর উইন্ড বিদ্যুৎ উৎপাদনে ব্রিটেন শীর্ষে রয়েছে। গত বছর মোট চাহিদার প্রায় 20% বিদ্যুৎ উৎপাদন করে অফশোর উইন্ড বিদ্যুৎ প্রকল্প। 2030 সালের মধ্যে এই উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। কেবল প্রকল্প নয়, পারমাণবিক টেকনোলজি উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ করছে সরকার। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক। গাজা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ইসরায়েলের চরমপন্থী 2 মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটেন। পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ওপর ব্রিটেনে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। পাশাপাশি ব্রিটেনে তাদের কোনো সম্পদ থাকলে তা জব্দ করা হবে। ল্যামি বলেন, এই 2 মন্ত্রী ফিলিস্তিনিদের মানবাধিকার লঙ্ঘন করেছেন এবং উগ্রবাদী সহিংসতা উস্কে দিয়েছেন। ব্রিটেনের এই ঘোষণার জবাবে ইসরায়েল বলেছে, নির্বাচিত সরকারের প্রতিনিধিদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া অত্যন্ত নিন্দনীয়। Today we are announcing sanctions against those individuals because we have been absolutely clear this has to stop, and we stand for a 2-state solution, and the settler violence that we've seen in the West Bank particularly is entirely unacceptable and must stop.